আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি খুব সহজেই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে বাটার কুকিজ। এই কুকিজটি খেতে খুবই টেস্টি হয়। তো আমি কিভাবে এই বাটার কুকিজটা বানিয়েছি সেই রেসিপি আমি সহজভাবে দেখানোর জন্য চলে এসেছি। তো চলুন দেখে নেই। এখানে কুকিজটা রেডি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা আগে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি চেলে নিব। তো বেকিংয়ের কাজ করার আগে সবসময় শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হয়, তাহলে বেকিংয়ের কাজটা খুব সুন্দরভাবে হয়। তো দেখুন চালতে চালতে এরকম গুঁড়ি গুঁড়ি যেগুলো আছে দানাদারগুলো, সেগুলো আমি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি, কারণ এগুলো ভাঙলেই তো মিশে যাচ্ছে। এই তো দেখুন মিশিয়ে নিলাম আমি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সবগুলো উপকরণ আবারও আমি স্প্যাচুলা দিয়ে মিশাতে থাকবো ভালোভাবে, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এই শুকনো উপকরণগুলো আমি একটা সাইডে রেখে দিয়ে আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। মিক্সিং বোলটা অবশ্যই শুকনো হতে হবে, পানি থাকলে একটু ভালোভাবে মুছে নেবেন। তারপর নিয়ে নিচ্ছি আমি বাটার। এখানে 100 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি। আর যদি আপনারা সল্টেড বাটার নেন তাহলে অবশ্যই লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদিও এই বিস্কিটে কোনো লবণ ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। এখন আমি বিটার দিয়ে খুব ভালোভাবে এটা বিট করে নিব। আর যাদের বিটার নেই তারা অবশ্যই এটা হ্যান্ড হুইক্স দিয়ে করে নিতে পারেন, বা কাঁটা চামচ দিয়েও আস্তে আস্তে করে ফেটিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু বিটার আছে আর সময় স্বল্পতার জন্য আমি বিটার দিয়ে তাড়াতাড়ি করে এটা করে নিয়েছি। এই তো খুব সুন্দরভাবে এটা বিট করে নিলাম। যখন একটু ক্রিমি ভাব চলে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আস্ত দানা চিনি নিয়ে এটা আমি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো সম্পূর্ণ চিনিটা আমি একেবারে দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। যখন চিনি গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা আসলে খুবই অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। যেহেতু এটা বাটার দিয়ে করে নিচ্ছি, এটা খেতে এমনিতেই টেস্টি হয়, তারপরও আমার যেহেতু ছিল আমি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। তো শুকনো উপকরণগুলো একবারে দিয়ে দিয়েছি। এটা কুকিজ, কোনো সমস্যা নেই। কেকের ক্ষেত্রে আস্তে আস্তে দিয়ে আসলে মেশাতে হয়, কুকিজের ক্ষেত্রে বিস্কিটের ক্ষেত্রে এটা করার কোনো দরকারই নেই আসলে। তো আমি সবগুলো শুকনো উপকরণ একেবারে দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প ডো নিয়ে আমি বিস্কিটগুলো বানিয়ে নিব। আসলে বিস্কিটটা আসলে কতটুকু বড় করতে চান সেই সাইজের উপর নির্ভর করে আপনি সেই অনুযায়ী অল্প অল্প করে ডো নেবেন। নিয়েই তো দেখুন আমি গুল করে নিলাম। গুল করে একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই তো দেখুন খুব সুন্দরভাবে এটা গুল করে একটু চ্যাপটা করে নিলাম। আপনারা চাইলে এটা কিন্তু কুকি কাটার দিয়েও কেটে ডিজাইন করে নিতে পারেন। আমি একটা চামিচ দিয়ে এই তো দেখুন একটু চাপ দিয়ে দিয়ে এই ডিজাইনটা করে নিলাম খুব সহজভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এই কুকিজগুলো বানিয়ে নিতে পারেন। তো সুবিধার্থে আমি আবারও একটা কুকিজ করে দেখাচ্ছি। সেম প্রসেসে আমি আবারও গোল করে নিলাম, নিয়ে এই তো চামিচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম। সবগুলো কুকিজ আমি এভাবে বানিয়ে নিলাম। নিয়ে এখন 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 20 মিনিট পর আমি ওভেন থেকে ট্রেটা বের করে একটু ঠান্ডা করে তারপরে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো বেক হয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। একটা কুকিজ আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তো দেখুন একদম মুচমুচে বিস্কিট হয়েছে, আর স্মেলটা খুবই সুন্দর বের হচ্ছিল, যা আপনারা না বানালে এটা বুঝতে পারবেন না। আর খেতেও অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।